তোমরা না বিশ্বাস করো যারা যুদ্ধে নিহত হয় তারা জান্নাতে যায়, অথচ আজকে একজন লোককেও আমার সামনে পাঠাতে পারছো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর সংযত রাখতে পারলেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জোরাজুরি করতে লাগলেন। শেষ পর্যন্ত আল্লাহ নবী তাকে অনুমতি দিলেন। তিনি নিজের প্রিয় ভাই আলীর জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনাও করলেন, কেননা তিনি নিজেও জানতেন না এই যুদ্ধে কে বিজয়ী হবে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরের মুখোমুখি হয়ে বলেন, হে আমর, আমি শুনেছি যদি কোনো কোরায়েশ তোমাকে দুটি প্রস্তাব দেয় তাহলে অন্তত একটি প্রস্তাব তুমি গ্রহণ করো। তোমার ব্যাপারে আমি যে শুনেছি তা কি সত্য? আমর বলে, হ্যাঁ, আমার গোত্রের কেউ যদি আমাকে দুটি প্রস্তাব দেয় তাহলে আমি অন্তত একটি রক্ষা করি, তা আমার পছন্দ হোক কিংবা অপছন্দ হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, তাহলে আমিও কোরায়েশ বংশের সন্তান হিসেবে তোমাকে দুটি প্রস্তাব দিতে চাই। প্রথমটি হলো আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো, তুমি ইসলামকে আলিঙ্গন করে নাও। আমর বলল, ওসবে আমার কোনো প্রয়োজন নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তাহলে দ্বিতীয় প্রস্তাব হচ্ছে আমার সাথে যুদ্ধ করো। আমর লোকটি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বয়সে অনেক বড়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালিবের সাথে তার সুসম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা স্মরণ করে আমর বলল, ভাতিজা, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না। আমি চাই না আমার তরবারির আঘাতে তোমার মৃত্যু হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কিন্তু আমি চাই আমার তরবারির আঘাতে তোমার মৃত্যু হোক। একথা বলেই তিনি ঘোড়া থেকে নেমে আসেন। আমরও তখন নিজের ঘোড়া থেকে নেমে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হয়। আমরা আগেই বলেছি আমর লোকটি এর আগে কোনো দ্বৈত যুদ্ধে পরাজিত হয়নি। যুদ্ধের ময়দানে তার শক্তি, সামর্থ্য আর কৌশলের কারণে তাকে শত্রু মিত্র নির্বিশেষে সবাই সমীহ করে চলত। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন একজন অপরাজেয়, অপ্রতিরোধ্য যোদ্ধা, যে কারণে এই দ্বৈত যুদ্ধটি ছিল শেয়ানে শেয়ানে লড়াই, অনেকটা আজকের যুগের হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের মতো।